ও সরি প্রকাশ, আমরাও আর অপেক্ষা করতে পারবো না, রাত অনেক হয়ে গেল আর এমএলএ সাহেব বাড়ি ফেরেননি এখনো, তাই এই ফাইলটা তোমার হাতেই দিয়ে গেলাম। এটা কি? আমার বাবার সমস্ত চোরা কারবারের কাগজপত্র আর বেআইনি সম্পত্তির দলিল আছে এই ফাইলে। চলো চলো বিবেক, চলো। তুমি কোথায় যাবে দিদি ভাই? তোমার বাবার পোষা গুন্ডারা তোমাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। তাই তো আমরা এখান থেকে পালিয়ে যেতে চাই। না না, তোমাকে আমরা এইভাবে যেতে দেবো না। কি বলছো তুমি? হ্যাঁ রে মা, হ্যাঁ, এক বাপেরে হারিয়ে তুই এখানে এসেছি, আর এক বাপ তোর জন্য দুহাত বাড়িয়ে আছে। আয় রে মা, আয়, তারে ফেরাস না, আয়। বাবা বাবা, না রে মা, না রে, আমারে প্রণাম করিস না, আমি যে নিচ্ছু জাত। জাত বেজাতের ফারাকটা মুছে গেছে দুরু কাকা। সমুদ্রের ঢেউ আর জীবন নদীতে বান এনেছে। ভগীরথীর মতো শঙ্খ বাজিয়ে নতুন প্রবাহকে পথ চিনিয়ে নিয়ে যাও। আয় রে বাবা আয়। তোর ছেলের যারা কেড়ে নিয়ে গেছে, আমরাও আজ তোদের ঘরের মেয়েকে কেড়ে নিয়ে গেলাম। আমার দাদারে যে শাস্তি দিয়েছে তা আমরা জানি না। ওদের মেয়েরে আমরা আদর আর ভালোবাসার জেলখানায় বন্দি করে আজীবন শাস্তি দিয়ে যাব। এসো এসো দিদিভাই, এসো। তুমি গেলে না বিবেক দা? না প্রকাশ, আমার কাজ হলো এদেশের ঘর কোনা যৌবনকে ঘর ছাড়া করা। হ্যামলিনের মতো বাঁশি বাজিয়ে বাজিয়ে এদেশের শত সহস্র কেকাকে ঘর থেকে বের করে দেওয়া, শত সহস্র কেকাকে যে ঘর ছাড়ার মন্ত্র দিতে হবে। আবার আবার কবে আসবে বিবেক দা? আধারে যবে হারাবে পথ, বিবেক আলোর বাতি জ্বালবে, রুদ্ধ কণ্ঠে জাগাতে ভাষা, বিবেক ঠিকই আসবে। যবে তোমাদের প্রত্যেকের কণ্ঠস্বরটা আধারে হারিয়ে যাবে, তোমরা ঠিক এইভাবেই অহৃদয়ের অন্তঃস্থল থেকে বিবেক বিশ্বাসের কণ্ঠস্বর শুনতে পাবে। আমি চিরকাল ছিলাম, আছি, থাকবো।